আর মাশাআল্লাহ আপনাকে কিন্তু গলায় আওয়াজও আছে, অনেক জায়গায় ওয়াজ করি মাগার আওয়াজ বাইর হয় না। এই যে আবার কয়দিন পর আসছে আমিনুল ভাই আসছে, রাজপথ কাঁপছে, দুর্দিনের আমিন ভাই আমরা তোমায় বলি নাই আমাদের গায়ে ভেতরে জোর কি, লাস্টে হলো ডলডলা খিচুড়ি, ঠিক কিনা? শোনেন বাবা, মাখলুকের নামে স্লোগান দিলে মাখলুকের দাম বাড়ে। আমি আর আপনি সাধারণ কর্মী থাকা যায়, আমার আপনার দোকানদারি না করলে আমাদের ঘরের ভিতরে কিন্তু খানা যায় না। এই কারণে মাখলুকের স্লোগান বাদ দেন, স্লোগান দিবেন কারণ শোনেন, খালেকের নামে স্লোগান দিলে নবী জানাইয়া দেন ওই মানুষটা সাধারণ মানুষের ক্যাটাগরি থেকে আল্লাহর ওলিতে পরিণত হয়ে যায়। আল্লাহু আকবার। এ কারণে আজকে থেকে স্লোগান হবে কার নামে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, কোরআন সুন্নাহর আলো। এই যে মাশাআল্লাহ সবার একটা আওয়াজ আসছে কি আসে নাই? তা আজকে যেহেতু আওয়াজ বের হয়ে গেছে, আজকে মুসলমান তোমাদের এই স্লোগানকে আমি একটু আপডেট করাইয়া দেই। আজকে থেকে স্লোগান হবে কোরআন সুন্নাহর আলো দিলে দিলে জ্বালো। কারণ আমরা দেখি কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জ্বালাইতে যাইয়া রাষ্ট্রের বিভিন্ন কার্যালয় থেকে, রাষ্ট্রীয় বিভিন্ন জায়গা থেকে আমার কোরআন বিরোধী, আল্লাহ বিরোধী, নবী বিরোধী কথা বের হয়, ঠিক কিনা? এই কারণে স্লোগান হবে কোরআন সুন্নাহর আলো দিলে দিলে জ্বালো। এই দিল যদি এই লাল সবুজের বাংলা পেরিয়ে ওই ইউরোপ আমেরিকাও যায়, এই দিল থেকে একটাই স্লোগান হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই দিল থেকে একটাই স্লোগান হবে নারায়ে তাকবীর, কোরআন সুন্নাহর আলো দিলে দিলে জ্বালো, নারায়ে তাকবীর। তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, মাঠটা জমছে কি জমে নাই? কন্যা মারহাবা। যেহেতু আওয়াজ বের হয়ে গেছে, এইবার আমরা অত্যন্ত সুন্দরভাবে আমল